তখন বললেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে একটু ওসিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাকে বললেন, দ্বিতীয় দফায়ও তোমার জন্য ওসিয়ত হলো লা তাগদাব, গোসা করবে না, বদমেজাজি দেখাবা না। আবার ওসিয়ত চাইলেন, একই ওসিয়ত করলেন। কারণ নবীজি বুঝতে পেরেছেন যে এই রোগটার মধ্যে বদমেজাজির রোগ আছে, এই জন্য তাকে ওই ট্রিটমেন্ট দিয়েছেন। অন্য একটা হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, জান্নাত তোমার। রাগ করো না, জান্নাত তোমার। ভাইরা আমার, যত সহজে বলে ফেললাম, একটু চিন্তা করেন তো কথাটা কত ওজনী। রাগ করো না, জান্নাত তোমার। তার মানে যদি তুমি ফরজ আমলগুলো করার পরে, বড় বড় কবিরা গুনাহ থেকে বাঁচার পরে নিজের রাগকে যদি সংবরণ করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, যেখানে সেখানে জেদ না দেখাও,